বাসে, ট্রেনে চলাচলের সময় হিজড়াদের দ্বারা জোরপূর্বক টাকা আদায়ের ঘটনা আমাদের কারও অজানা নয়। কিন্তু প্রশ্ন হল, এইভাবে টাকা আদায় করা কি ইসলামের দৃষ্টিতে বৈধ? আর আমাদের এই টাকা দেওয়া কি হালাল? অনেক হিজড়া রাস্তার মোড়ে, বাসে, ট্রেনে উঠে, এমনকি দোকানেও গিয়ে জোর করে টাকা দাবি করে। টাকা না দিলে গালিগালাজ, অশ্লীল ভাষা ব্যবহার কিংবা অপমানজনক আচরণ করা হয়। এটা কি ইসলাম সমর্থন করে? প্রিয় ভাই ও বোনেরা, ইসলামে কারো কাছ থেকে জোর করে, চাপে ফেলে, ভয় দেখিয়ে টাকা নেওয়া সম্পূর্ণ হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজবের ভাষণে বলেছেন, কারো সন্তুষ্টি ছাড়া তার সম্পদ অন্য কারোর জন্য হালাল নয়। মুসনাদ আহমদ ২০,৬৯৫। তাই এভাবে টাকা আদায় করা ইসলামী স্পষ্টভাবে নিষিদ্ধ। তাহলে আমরা কি করব যদি তারা জোর করে টাকা চায়? তখন উলামায়ে কেরাম বলেন, নিজের জান, মাল বা সম্মান রক্ষার্থে কেউ টাকা দিলে সে পাপ হবে না। তবে ইচ্ছাকৃতভাবে বা উৎসাহ দিয়ে এমন কাজে টাকা দেওয়া উচিত নয়। এটি তাদেরকে অন্যায় উৎসাহিত করে। তাদের উচিত সম্মানের সাথে রুজি রোজগার করা, ভিক্ষা নয়। আমরা প্রতিটি মানুষকে সম্মান করি, তবে সম্মান দিয়ে অন্যায়কে সমর্থন করা যায় না। হিজড়াদের জন্য সমাজে উপযুক্ত কাজের ব্যবস্থা হওয়া উচিত। আমরা সবাই মিলে এই অন্যায় সংস্কৃতি বন্ধে সচেতন হই। সত্য জানি, সত্য বলি এবং সত্যের পক্ষে থাকি। আপনার প্রতিটি টাকাই হালাল হোক। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন। আমিন। এই ভিডিও ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং উম্মাহ নাসিহা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইসলামিক জ্ঞান ছড়িয়ে দিন। জাযাকুমুল্লাহু খাইরান।